This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আজও পথে জুনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তাদের সেই মিছিল বিচার চেয়ে পথে জুনিয়র চিকিৎসকরা সিজিও থেকে শুরু হয়েছে তাদের এই মিছিল স্বাস্থ্য ভবন অবধি তাদের এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলছে জুনিয়র চিকিৎসকদের এই মিছিল বিচারের দাবিতে এই মিছিল এবং একই সঙ্গে আরজিকরের অধ্যক্ষ সুরিতা পাল তারও কোনো খোঁজ নেই এমন পোস্টারও দেখা যায় নিখোঁজ অধ্যক্ষ এই পোস্টারও দেখা যায় আজকের এই মিছিলে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় দেবাঞ্জন এখন এই মুহূর্তে মিছিলের অবস্থান ঠিক কোথায় সেখান থেকে এগিয়ে যাবে মিছিল স্বাস্থ্য ভবনের দিকে ধীরে ধীরে মিছিল এগোচ্ছে এবং মিছিল যত এগোচ্ছে তত কিন্তু এই কেবল চিকিৎসক ও মেডিকেল পড়ুয়া তাদের কিন্তু এখন দেখা যাচ্ছে যে মিছিল যত এগোচ্ছে আশেপাশের অফিস থেকেও কিন্তু মানুষ সেখানে যোগদান করছে অর্থাৎ সাধারণ মানুষও এই মিছিলে চিকিৎসকদের সঙ্গে একই সঙ্গে রাস্তায় নেমে আরজিকরের এই ভিন্ন ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং দাবি করছে যে দোষী ব্যক্তি উপযুক্ত শাস্তি মিছিল এগিয়ে আসছে এই মুহূর্তে করুণাময়ী মোড়ের দিকে করুণাময়ী মোড়ে এই মুহূর্তে এসে পৌঁছলো মিছিল এবং তারপরে মিছিল এগোবে স্বাস্থ্য ভবনের দিকে সেখানে একাধিক প্ল্যাকার্ড নিয়ে সেখানে বলা হচ্ছে যে নতুন অধ্যক্ষ কোথায় নতুন অধ্যক্ষকে দেখতে পাওয়া যাচ্ছে না আজকে শহরে নতুন হাল্লা বল তার কারণ মেডিকেল পড়ুয়ারা মাঠে নিচ্ছে এবং একাধিক সেখানে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান যে স্লোগান দিতে দিতে চিকিৎসকেরা এই মুহূর্তে এগোচ্ছেন এবং যেই মিছিলে কিন্তু সাধারণ মানুষ যারা প্রতিবাদ করতে চান তারা কিন্তু এই মিছিলে ধীরে ধীরে যুক্তেন তার ফলে মিছিলের যে দৈর্ঘ্য সেটা কিন্তু ক্রমে বাড়ছে এই মুহূর্তে করুণাময়ী মোড় বলা যেতে পারে অবরুদ্ধ অবস্থায় কারণ গাড়ি কাজ করতে পারছে না মিছিল করুণাময়ী মোড় এই মুহূর্তে ক্রস করছে এবং সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে বিধাননগরের রাস্তাঘাট তারা কিন্তু প্রতিবাদে নিখর এবং একই সঙ্গে পুলিশ কিন্তু এই এখনো পর্যন্ত মিছিলকে কোথাও বাধা দান করেনি এবং আমাদের কাছে যা খবর মিছিলকে বিকাশ ভবন পর্যন্ত সুষ্ঠুভাবে যেতে দেওয়া হবে কোন রকম বাধা দানের পরিকল্পনা নেই পুলিশের পায় দেবাঞ্জন জুনিয়র চিকিৎসকদের এই মিছিল এবং এই মিছিলে সাধারণ মানুষ তারাও এবার যোগ দিচ্ছেন এবং সিনিয়র চিকিৎসকরা তারাও যোগ দিয়েছেন এবং যার জেরে মিছিল ক্রমশ লম্বা হচ্ছে এবং তুমিও যেমনটা বলছিলে যে এখন এই মুহূর্তে মিছিল যখন শুরু হয়েছিল সেই সময় মিছিলের যে দৈর্ঘ্য ছিল এখন সময়ের সঙ্গে সঙ্গে মিছিলের দৈর্ঘ্য বাড়ছে দেবাঞ্জন একদম তাই মিছিলের দৈর্ঘ্য বাড়ছে মিছিল এই মুহূর্তে এসে দাঁড়ালো একদম করুণাময়ী মোড়ে দাঁড়িয়ে এই মিছিলে পুরোভাগে যারা এসেছেন যারা বক্তব্য রাখছেন সেখান থেকে এই মিছিল আবার এগোবে এইবার আবার মিছিল একটু বাদে এগোতে শুরু করবে এবং সেখান থেকে যাবে এই বিকাশ স্বাস্থ্য ভবন পর্যন্ত যেখানে গিয়ে তারা ডেপুটেশন দেবেন যে ডেপুটেশন কেন পুরনো অধ্যক্ষকে সেখান থেকে দায়িত্ব থেকে সরানোর পরই তাকে অন্য কলেজে নিয়োগ দেওয়া হয়েছিল কেন নতুন অধ্যক্ষকে কলেজে দেখতে পাওয়া যাচ্ছে না এরকম একাধিক দাবি এবং দেবাঞ্জন আমাদের সঙ্গে থাকো মিছিল থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে নান্টুর সঙ্গে কথা বলি সরাসরি নান্টু তুমি এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে কারণ মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে যেমনটা আমাদের আরেক প্রতিনিধিও জানাচ্ছিল এখন এই মুহূর্তে তুমি যেখানে আছো সেখান থেকে কি লক্ষ্য করছো দেখো এই মুহূর্তে একেবারে করুণাময় মোড় সেই মোড়ে কিন্তু এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে তোমাকে একবার ছবিটা দেখাবো যে করুণাময় মোড়ে এই মুহূর্তে সেই মিছিল এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে আরজিকর হাসপাতালের যারা জুনিয়র ডাক্তার তাদেরকে সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে এবং এই মিছিল এখনো পর্যন্ত বিশাল একটি মিছিল যে মিছিলে শুধু আরজিকরের জুনিয়র ডাক্তার নয় তার পাশাপাশি বাকি যে হাসপাতালগুলি রয়েছে মেডিকেল হাসপাতালগুলি রয়েছে সরকারি এবং বেসরকারি যে সমস্ত হাসপাতালগুলি রয়েছে আমরা যেটা জানতে পারছি সেই হাসপাতালের জুনিয়র ডাক্তার তারাও কিন্তু এই মুহূর্তে এসে এই মিছিল
মিছিলে যোগ দিয়েছে। এই মিছিল এই মুহূর্তে করুণাময়ী মোড়ে এসে পৌঁছেছে এবং এখান থেকে আরজি করের যারা জুনিয়র ডাক্তার সেই ডাক্তাররা প্রথম সারিতে এসে উপস্থিত হয়েছে এবং তারপরে এই মুহূর্তে সেই মিছিল আবার কিন্তু চলতে শুরু করলো এবং এই মিছিলে কিন্তু একটাই স্লোগান, সেটা হলো জাস্টিস ফর আরজি কর এবং সেই স্লোগানে কিন্তু এই মুহূর্তে তারা দিয়ে চলেছে এবং প্রত্যেকের মুখে একটাই স্লোগান, সেটা হলো যে জাস্টিস চাইছেন তারা এবং সেই স্লোগানে এই মুহূর্তে সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে করুণাময়ী মোড়ে এই মুহূর্তে মিছিল এবং তাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবি নিয়ে তারা স্বাস্থ্য ভবন পর্যন্ত এই মিছিল যাবে এবং সেখানে যাওয়ার পরে সেখানে কিন্তু তারা একটি ডেপুটেশন দেবে এমনটাই আমরা জানতে পারছি এবং সেই ডেপুটেশনে কি দাবি থাকবে? প্রথম দাবি যে এই যে নির্যাতিতা যার খুন করা হয়েছে আরজি কর হাসপাতালে সেমিনার হলে তার যারা দোষী সেই দোষীদের শাস্তি দিতে হবে এবং সেই এর পাশাপাশি আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কী তথ্য উঠেছে সেটাও জানাতে হবে। তবে তাদের যে আরেকটা দাবি যে এখনো পর্যন্ত যে তদন্ত চলছে সেই তদন্তের অগ্রগতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু তারা কোনো খবর বা তারা কোনো উত্তর পাচ্ছেন না। সেখানে দাঁড়িয়ে তাদের যা দাবি থাকবে সেই তদন্তের অগ্রগতির যে ঠিক এই জায়গা থেকে নান্টু আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের হাতে গিয়েছে এবং বেশ কয়েকটা দিন অতিবাহিত হয়ে গিয়েছে, সিবিআই তদন্ত করছে, কিন্তু সিবিআই তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে তা জানতে পারছেন না আন্দোলনকারীরা, জুনিয়র চিকিৎসকরা তারা তা জানতে চাইছেন এবং তাই কি আজকে আমরা দেখলাম এই সিজিও থেকে এই মিছিল শুরু হলো নান্টু। দেখে একেবারেই আমরা দেখলাম যে প্রথমে সিজিওর সামনে কিন্তু এই যে যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তার তাদের বিশাল সংখ্যক একটি দল তারা কিন্তু সিজিওর সামনে গিয়ে পৌঁছলো এবং সেখানে তারা স্লোগানিং করতে শুরু করলো। একদিকে যখন সিজিও কমপ্লেক্সে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে যে তদন্তের অগ্রগতি কোন জায়গায় রয়েছে তারা জানতে পারছে না এমনটাই তাদের অভিযোগ। সেক্ষেত্রে দাঁড়িয়ে সিজিওকে তারা বেছে নিয়েছেন এই আন্দোলনের সূত্র যেখান থেকে হবে সেই জায়গাটি হিসেবে এই সিজিও কমপ্লেক্সকে বেছে নেওয়া হয় এবং সিজিও কমপ্লেক্সের সামনে থেকে কিন্তু তারা তাদের মিছিল শুরু করে এবং এই মিছিল সোজা গিয়ে পৌঁছবে স্বাস্থ্য ভবনে এবং সেই স্বাস্থ্য ভবনে গিয়ে তারা ডেপুটেশন দেবে। এই মুহূর্তে করুণাময়ী মোড়ে রয়েছে, করুণাময়ী মোড়ে এই মিছিল এই মুহূর্তে রয়েছে এবং সেই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে এবং তাদের যে দাবি সেই দাবিগুলো ডেপুটেশন আকারে সেখানে জানানো হবে এবং তারপরেই যেটা আমরা জানতে পারছি যে সেখানে তাদের একটা কর্মসূচিও রয়েছে এবং তারপরে ডেপুটেশন দিয়ে বেরোনোর পরে সেখান থেকে কি উত্তর তারা পেল সেই নিয়ে তারা আলোচনা করবেন এবং আলোচনার পরে পরবর্তী কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত তারা জানাবেন। অন্যদিকে তাদের আরেকটা দাবি যে এই ঘটনার পরে যখন সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন প্রিন্সিপাল তাকে যখন সেখান থেকে চলে যায় তারপরে নতুন যাকে প্রিন্সিপাল করা হয় সেই প্রিন্সিপাল প্রথম দিন যাওয়ার পরে তারপরে তিনি আর আরজি কর হাসপাতালে যাননি। শুধু তিনি নন, কোনো আধিকারিকই আরজি কর হাসপাতালে যাচ্ছেন না। সেক্ষেত্রে কেন তারা যাচ্ছেন না, কি কারণ সেই বিষয়টাও জানতে চাইছেন এবং যদি এই নতুন যে প্রিন্সিপাল তিনি যে রয়েছেন তিনি যদি আরজি কর হাসপাতালে না যান তাহলে অন্য কাউকে দায়িত্ব দিক এমনটাই তাদের দাবি এবং এই এরকম একাধিক দাবি নিয়ে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে কিন্তু এই মিছিল এবং করুণাময়ী সেই মিছিল ক্রস করছে এবং ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং তাদের যে স্লোগান জাস্টিস ফর আরজি কর সেই স্লোগানে কিন্তু গোটা রাস্তা এই মুহূর্তে গমগম করছে এবং তাদের একটাই দাবি, প্রত্যেকে যারা হাঁটছে প্রত্যেকেই কিন্তু একটাই তারা স্লোগান দিচ্ছেন জাস্টিস ফর আরজি কর এবং সেই স্লোগান দিতে দিতে তারা কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি হাতে যে পোস্টারগুলো রয়েছে সেই পোস্টারে একদিকে যেমন বিচার চাই লেখা রয়েছে, বেশ কিছু পোস্টারে লেখা রয়েছে অধ্যক্ষ হাওয়া। এই যে নতুন অধ্যক্ষ সুরিতা পাল তার দেখা পাওয়া যাচ্ছে না, তার সঙ্গে কথা বলা যাচ্ছে না, বিভিন্ন বিষয় নিয়ে চিকিৎসকরা তারা কথা বলতে পারছেন না জুনিয়র চিকিৎসকরা, তাই এ ধরনের বেশ কিছু পোস্টার আজকের এই মিছিলে লক্ষ্য করা যাচ্ছে নান্টু। দেখো এই পোস্টারগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মিছিলে এবং আমরা একবার কথা বলে নেব যে আপনাদের এই যে মিছিলে যে পোস্টার রয়েছে যে প্রিন্সিপাল হাওয়া, এই পোস্টারগুলো কেন? এই পোস্টারগুলো এই কারণ যিনি নতুন প্রিন্সিপাল ইনচার্জ ছিলেন, মানে নতুন প্রিন্সিপাল যিনি হয়েছিলেন, ঠিক 14 তারিখ রাত্রিবেলা যখন গোটা কলকাতা গোটা বাংলা রাত দখলের ডাক দিয়েছিল, সেই দিন যে মর্মান্তিক ঘটনা একটি মব এসে আরজি করের ওপর হামলা করে, তখন তিনি ক্যাম্পাসে ছিলেন না
এবং পরবর্তীকালে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায়, তখন উনি বলেন যে উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তো উনি যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে আমরা কোথায় যাব, বা আরজি করের ছাত্ররা কোথায় যাবে? এরপরেও তিনি ক্যাম্পাসে এসে নিজের ডিউটিস পালন করেননি। শোনা যায় যে উনি স্বাস্থ্য ভবনে বসে নিজের কর্তব্য চালিয়ে যাচ্ছেন। এখানে তো সম্ভব নয়। আরজি করার মতন একটা জায়গায় যেখানে এরকম একটা জিনিস ঘটেছে এবং যেখানে একটি মব অ্যাটাকও হয়েছে পরবর্তীকালে, যাতে এভিডেন্স সরিয়ে দেওয়া যায়, যাতে ছাত্রদেরকে ভয় দেখানো যায়, সেখানে সেই কলেজের নতুন প্রিন্সিপাল যদি সেই কলেজে নাই ঢোকেন তাহলে তার ব্যাপারে তো এইসব কথাবার্তা উঠবেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।